শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রাসেল টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি আরমান রাসেল। তো আজকে তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো জিনিস শেখাবো, সেটা হচ্ছে টেন্স। তুমি যদি ইংরেজি ভালোভাবে শিখতে চাও, ইংরেজি সব কিছু পারতে চাও, এমনকি কথা বলতে চাও, তাহলে কিন্তু তোমার টেন্স নিয়ে 100% ধারণা থাকতে হবে। এখন আমরা যদি এই টেন্সের গঠনটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে নিজের মাথার ভিতর সেট করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ইংরেজির সব কিছু পারবো ইনশাল্লাহ। তো আসো আমরা টেন্স নিয়ে একটু আলোচনা করি। টেন্স হচ্ছে তোমার 3 প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স তোমরা সকলেই জানো, কিন্তু আমরা আজকে শিখব কীভাবে গঠনগুলোকে ভালোভাবে মনে রাখা যায়। প্রেজেন্ট টেন্স, যে টেন্সটা বর্তমানে যেই সময়, টেন্স মানে হচ্ছে সময় বা কাল, যে সময়টা বর্তমানে চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যে সময়টা অতীতকালে চলে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, তাহলে যে সময়টা সামনে আসবে আমাদের সেইটা হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা আসো আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের গঠনগুলো একটু সহজেই শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর তোমার প্রেজেন্ট পারফেক্ট, তারপর তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট টেন্সের এই যে 4 ধরনের রূপ আছে, এগুলোকে আমরা কিভাবে গঠন মনে রাখতে পারি। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময়। এই প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের V1 ব্যবহার করা হয়, ভার্বের V1 ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট যখন ইনডিফিনাইট, তখন তোমার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো বাক্যের ভিতরে যদি এম ইজ আর থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা লিখে আগে এম ইজ আর, এগুলো যদি থাকে তাহলে তোমাকে চিনতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন যদি এম ইজ আর থাকে তাহলে কিন্তু এই এম ইজ আর থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তোমার প্রথমে একটা সাবজেক্ট থাকবে, শেষে একটা অবজেক্ট থাকবে, এটা তো মাস্ট। এখন দেখো তাহলে কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার বুদ্ধি কি, এম ইজ আর থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ঠিক আছে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ঠিক আছে। যখনই তোমার দেখবা যে বাক্যের ভিতরে হ্যাভ অথবা হ্যাজ আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কিন্তু হ্যাভ হ্যাজ থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে ভার্বের V3 ব্যবহার করা লাগবে। এখন শেষে তো অবজেক্ট থাকবেই এবং প্রথমে তো সাবজেক্ট থাকবেই। তাহলে গঠনটা কী হলো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস মানে আমরা কি পড়লাম, কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, এবং পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। কিন্তু এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যখন তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, তখন হবে তোমার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাজ বিন, তোমার ভার্বের সাথে আইএনজি হবে। প্রথমে তো সাবজেক্ট থাকবেই, শেষে গিয়ে অবজেক্ট থাকবেই। তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা কী হলো, কন্টিনিউয়াস মানে তোমার মনে রাখতে হবে, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি,
এবং পারফেক্ট মানে কি বলছিলাম, হ্যাভ এবং হ্যাজ। তাহলে যেহেতু দুইটা একসাথে আছে, তাই তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে এই হলো। আবার একবার শর্টকাটে বলতেছি, সহজে বলতেছি, ভালো করে মনে রাখার চেষ্টা করো যে ইনডিফিনাইট, ইনডিফিনাইট মানে হচ্ছে সাধারণ, সাধারণ বর্তমান। এখানে তোমরা শুধুমাত্র একটা V1 ব্যবহার করলেই হবে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি এম ইজ আর দেখে চিনবা যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এবং ভার্বের সঙ্গে আইএনজি দেখে চিনবা এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, আবার আসো প্রেজেন্ট পারফেক্ট, তুমি হ্যাভ এবং হ্যাজ দেখে চিনবা যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং ভার্বের V3 দেখে চিনবা এটা হচ্ছে পারফেক্ট। তাহলে কি বললাম, হ্যাভ হ্যাজ দেখে চেনা যাবে এটা হচ্ছে প্রেজেন্ট, এবং V3 দেখে বোঝা যাবে এটা হচ্ছে পারফেক্ট। তারপর এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা দেখে চেনা যাবে এটা হচ্ছে প্রেজেন্ট, এবং ভার্বের সঙ্গে আইএনজি আছে, এটা দেখে চেনা যাবে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে দুইটা যেহেতু এক জায়গায় আছে, তাহলে কী হলো, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হলো। এখন হ্যাভ এবং হ্যাজ যেহেতু প্রেজেন্টের, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে হচ্ছে যে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স এবং তার পরবর্তী ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।